উচ্চ রক্তচাপ যেমন একটি শারীরিক সমস্যা এবং ভয়ঙ্কর সমস্যা, পাশাপাশি লো প্রেশার বা হাইপোটেনশন একটি ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা। যদি আপনার শরীরে লো প্রেশার বা হাইপোটেনশন থাকে তাহলে কিন্তু খুব সহজে এই বিষয়টি ছেড়ে দেবেন না। এই সমস্যা থেকে হাজারো সমস্যা আপনার শরীরে আসতে পারে, আর তার কারণেই কিন্তু অনেক সময় জীবন সংকটও তৈরি হতে পারে। তাই আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে হাইপোটেনশন বা লো প্রেশার কেন হয় এবং ঘরোয়া কি ধরনের টিপস ফলো করলে এই লো প্রেশার থেকে আপনি মুক্তি পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। প্রথমে জেনে নেব আমাদের প্রেশার কতটুকু থাকা উচিত। সাধারণত সুস্থ সবল এবং প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 120/80 মিলিমিটার অফ মার্কারি আমাদের প্রেশার থাকা উচিত, কিন্তু এই প্রেশার ওঠানামা করতে পারে। যদি আপনার প্রেশার হঠাৎ 90/60 মিলিমিটার অফ মার্কারি যদি নেমে যায় তাহলে কিন্তু একে লো প্রেশার বা হাইপোটেনশন বলতে পারেন। কিন্তু অনেকেরই দেখে থাকবেন যে তাদের প্রেশার 100/60 বা 95/60 এরকমই রয়েছে, তাদের শারীরিক সমস্যা নেই। আবার কারোর 130/80 বা 130/85 রয়েছে, তাদের কোনো স্বাস্থ্য সমস্যা নেই। তাই লো প্রেশার এমন একটি সমস্যা বা হাইপোটেনশন এমন একটি সমস্যা, হঠাৎ করে যদি আপনার প্রেশার ফল করে এবং তার ফলে আপনার শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়, আর তাহলেই বুঝবেন এটি আপনার জন্য কোনো খারাপ সংকেত নিয়ে আসছে। তাই প্রথমে আমরা জেনে নেব কোন কোন লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনার প্রেশার ফল করেছে বা আপনার হাইপোটেনশন হয়েছে। প্রেশার যদি লো হয় অর্থাৎ লো প্রেশার হয়, প্রায়শই আপনারা শারীরিক দুর্বলতাতে ভুগবেন। সময় সময় মাথা ঝিমঝিম করবে, ক্লান্তি চলে আসবে এবং অবসন্ন মনে হবে শরীরে, অথবা আচমকা মাথা ঘুরেও পড়ে যেতে পারেন। হয়তো বসে আছেন, সেখান থেকে উঠে দাঁড়ালেন, মাথা বনবন করে ঘুরতে পারে, বা সেই মুহূর্তে আপনি বসে না পড়লে পড়ে যেতে পারেন। সেই সময় চোখে আপনি সবকিছুই অন্ধকার দেখতে পারেন, কিংবা আচমকা যদি অজ্ঞান হয়ে পড়েন, অনেক সময় লো প্রেশারের কারণে হতে পারে। যদি দেখেন বেশ কিছুদিন আপনার গা বমি বমি করছে এবং সব সময় একটা জল তেষ্টা রয়েছে অর্থাৎ জল খাওয়ার প্রবণতা রয়েছে, যদি শারীরিক অন্যান্য কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার শরীরে প্রেশারের সমস্যা রয়েছে অর্থাৎ লো প্রেশারের সমস্যা রয়েছে। এখন প্রশ্ন হলো কোন কোন কারণের জন্য শরীরে লো প্রেশার হতে পারে। সেক্ষেত্রে মূলত কয়েকটি কারণ খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো যদি হঠাৎ ডায়রিয়া হয় অর্থাৎ আপনার শরীর থেকে জল বেরিয়ে যায়, কিংবা আপনি প্রচুর বমি করেছেন বা হঠাৎ প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, এগুলোর কারণে কিন্তু আপনার শরীরে লো ব্লাড প্রেশার আসতে পারে। হঠাৎ কোনো যদি মানসিক বা শারীরিক শক পান, সেক্ষেত্রেও কিন্তু প্রেশার ফল করতে পারে। অন্তঃসত্ত্বা মহিলাদের অর্থাৎ যারা প্রেগন্যান্সি অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম 24 সপ্তাহ প্রেশার কমে যেতে পারে, তবে এটা অবশ্যই স্বাভাবিক। অনেক সময় হার্টের সমস্যার কারণে কিন্তু প্রেশার ফল করতে পারে। শরীরে যদি জল কমে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রেশার ফল করতে পারে। সাধারণ জ্বর, পেটের সমস্যা, খাওয়া দাওয়ার অনিয়ম বা অপুষ্টির কারণে প্রেশার ফল করতে পারে। এছাড়া যারা টানা অনেক দিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছেন, এর মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে কোনো আর পরামর্শ করেননি, সে কারণেও কিন্তু প্রেশার ফল করে যেতে পারে। তাই প্রেশার কমে যাওয়ার হাজারো কারণ রয়েছে, তাই সেই কারণটা খুঁজে আগে বের করতে হবে আর সেইভাবেই আপনার টিপস গ্রহণ করতে হবে। যদি প্রিভিয়াস হিস্ট্রিতে এই ধরনের অর্থাৎ ওষুধ খাওয়া বা অন্যান্য রোগের কোনো সমস্যা না থাকে তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করুন। প্রথমত বলবো যে আপনার খাদ্যের প্রতি খেয়াল রাখুন, অর্থাৎ ডায়েট চার্টের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং অন্যান্য ভিটামিন এবং মিনারেলস ঠিকভাবে আসছে কিনা, অর্থাৎ ব্যালেন্স ডায়েট আপনারা গ্রহণ করছেন কিনা। নিয়মিত জল অবশ্যই খাবেন এবং সাফিসিয়েন্ট জল না খেলে ডিহাইড্রেশনের কারণে প্রেশার ফল করতে পারে। প্রত্যেক দিনের ডায়েট চার্টে অবশ্যই ফল বা ফলের রস রাখার চেষ্টা করুন, কিংবা খনিজ লবণযুক্ত খাদ্য অবশ্যই রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত মানসিক টেনশন বা দুশ্চিন্তা। মানসিক টেনশন বা দুশ্চিন্তার কারণে প্রেশার ফল করতে পারে, আর সেজন্য বলবো যে কোনো টেনশন থেকে মুক্তির জন্য অবশ্যই ভালো কাউন্সিলর বা সাইকোথেরাপিস্টের সঙ্গে পরামর্শ করুন, বা যোগা, মেডিটেশন বা ঈশ্বরের আরাধনা করুন। অনেক সময় মেয়েদের পিরিয়ডের সময় এক্সেসিভ ব্লাড লসে
প্রেশার কমতে পারে, সেটি কোনো ভয়ের কারণ নেই। একটু খাবার দাবার ঠিকঠাক করলে আবার আগের মতনই চলে যাবে। যদি প্রেশার অল্প থাকে তাহলে খুব বেশি দৌড়ঝাঁপ করার দরকার নেই। বেশি দৌড়ঝাঁপ করলে কিন্তু শারীরিক সমস্যা তৈরি হবে। যাদের প্রেশার কম তারা অবশ্যই একটানা দাঁড়িয়ে কাজ করবেন না, মাঝে মধ্যে বসে বিশ্রাম নিন। আর এই সমস্ত টিপস ফলো করার পরেও যদি প্রেশার ঠিকঠাক ভাবে মেনটেন না হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং শারীরিক অন্যান্য সমস্যার বিষয়টি দেখে নিয়ে সেইভাবে চিকিৎসা করতে হবে। অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আপনার শরীরে প্রেশারের সমস্যা হতে পারে, তাই হরমোনের ডিসব্যালেন্স হলে তার চিকিৎসা অবশ্যই আপনাকে করতে হবে। হার্টের সমস্যা থাকলে হার্টের চিকিৎসা করতে হবে। অর্থাৎ যে সমস্যার কারণে আপনার প্রেশার কম থাকছে সেই বিষয়টি দেখে তার চিকিৎসা করতে হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।